স্বাধীনতা দিবস আসছে। স্বাধীনতা দিবসের আগে রেড রোডে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন প্রশাসনের কর্তারা। সিপি মনোজ কুমার বর্মা তিনি পৌঁছে গিয়েছেন, সে ছবিও দেখাবো। রেড রোডে চলছে একদিকে কুচকাওয়াজের মহড়া, রেড রোডে কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা রয়েছেন। বিশেষভাবে নজরদারি চালানো হচ্ছে গোটা শহর জুড়ে। একবার সেই ছবি, একদিকে মহড়া, অন্যদিকে কড়া নজরদারি বিশেষ করে স্পর্শকাতর এলাকা, মেট্রো স্টেশনগুলিতে, শহরের দর্শনীয় স্থানগুলিতে থাকবে কড়া নজরদারি। একবার মহড়ার সেই ছবি। রেড রোডের সেই ছবি আপনাদের দেখাচ্ছি। মহড়া চলছে, অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন সিপি মনোজ কুমার বর্মা। সরাসরি আমি যাব রেড রোডে থেকে। রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা, রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, একদিকে রেড রোডে স্বাধীনতা দিবসের আগে যে মহড়া চলছে, সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন খোদ পুলিশ কমিশনার। ঠিক কি ছবি এই মুহূর্তে? প্রাক্কালে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি এসেছেন রেড রোডে। গোটা ঘটনা একদম যে গোটা রেড রোডের যেখানে প্যারেড অনুষ্ঠিত হবে সেই জায়গা পরিদর্শন করতে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, আমার সাংবাদিক জনি দেখাচ্ছে সেই ছবিটা। কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি যেমন রয়েছেন, ঠিক তেমনই কলকাতা পুলিশের যারা শীর্ষ কর্তারা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন রূপেশ কুমার আইপিএস, অন্যদিকে উপস্থিত রয়েছেন ডিপি সিং, উপস্থিত রয়েছেন আইপিএস মিরাজ খালি। এবং সকল রকম ব্যবস্থাপনা, একদিকে যখন নিরাপত্তার দিকটা দেখা হচ্ছে, ঠিক তেমনই তার সঙ্গে সঙ্গে প্যারেড কিভাবে গোটা বিষয়টা ব্যবস্থাপনা করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেহেতু আসবেন, ফলে সেই দিকে কি মুখ্যমন্ত্রীর কি নিরাপত্তা রয়েছে সেগুলো দেখা হচ্ছে। এবার যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর, তার কারণ আমরা দেখেছি যেভাবে অপারেশন সিঁদুর হয়েছে, যেভাবে হামলা হয়েছে কাশ্মীরে, তারপর গোটা দেশ জুড়ে কিন্তু এই স্বাধীনতা দিবসে একেবারে হাই অ্যালার্ট রয়েছে। এবং কলকাতার বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে কলকাতার রেড রোড তো বটেই, শহরের মানে কলকাতা শহর যেহেতু মেট্রোপলিটন সিটি, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন মেট্রো স্টেশন, বিভিন্ন মন্দির, অ্যামিউজমেন্ট পার্ক, সেই জায়গাগুলোতে নিরাপত্তা কি রয়েছে, কি বৃত্তান্ত, সমস্ত দিক কিন্তু পুলিশের তরফ থেকে দেখে নেওয়া হচ্ছে। ফলে একদিকে যখন রেড রোডে সকাল থেকে যখন প্যারেডের মহড়া চলছে, সেই সময় দাঁড়িয়ে রেড রোডের নিরাপত্তা, রেড রোড সহ আরো একাধিক জায়গাগুলো মানে শহরের অন্যত্র কি কি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সমস্ত দিক কলকাতা পুলিশের যারা শীর্ষ আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলে গোটা বিষয়টা পর্যালোচনা করে নেওয়া হবে। এবং প্রত্যেক বছরই রেড রোডে এই স্বাধীনতা দিবসের যে প্যারেড অনুষ্ঠিত হয়, তার আগে কলকাতা পুলিশ কমিশনার তিনি আসেন, শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলেন, বৈঠক করেন এবং তার সঙ্গে সঙ্গে গোটা প্রস্তুতিটা কিন্তু খতিয়ে রাখা হয়। তুমি দেখছো সেই ছবি, সাংবাদিক জনি মন্ডল দেখাচ্ছে, আইপিএস মিরাজ খালি তিনি গোটা বিষয়টা দেখছেন এবং কলকাতা পুলিশের যারা শীর্ষ কর্তারা রয়েছেন তাদের সঙ্গে একেবারে ওয়ার্ম আপ যে মিটিং, সেই মিটিং করে নেওয়া হচ্ছে। অর্থাৎ রেড রোডকে কতগুলি জোনে ভাগ করা হবে, কোন জোনের দায়িত্বে কোন কোন আইপিএস আধিকারিকরা থাকবেন, এবং যেহেতু প্রচুর মানুষজনও আসেন তাদের নিরাপত্তার দিকটা সুনিশ্চিত করা সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফলে সেই দিকটার কথাও কিন্তু মাথায় রাখা হচ্ছে। এবং তোমাকে দেখাচ্ছে সেই ছবি। ফলে সব মিলিয়ে স্বাধীনতা দিবসের প্রাক্কালে গোটা কলকাতা শহরকে যেভাবে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে নিরাপত্তার দিকটা সুনিশ্চিত করছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা, এবং অবশ্যই প্যারেডে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। সেই ছবি একেবারে রেড রোড থেকে সরাসরি দেখতে পাচ্ছ। ইতিমধ্যেই মনোজ বর্মা তিনি বসে আইপিএস আধিকারিক শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলে গোটা ব্যবস্থাপনা দেখছেন। একটা বিষয় আমরা জানি যে দেশের অখণ্ডতা এবং অবশ্যই স্বাধীনতার প্রশ্নে আমরা প্রত্যেকেই এক, এখানের সঙ্গে এই নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ নয়। এবং এবারের স্বাধীনতা দিবসের আগে বিশেষভাবে কোন কোন দিকগুলোতে নজর কারো, তুমি একটা পয়েন্ট বলে যে প্রচুর মানুষও আসেন, এই ভিড়ে ঠাসা এত মানুষের মধ্যে তল্লাশি চালানো, শুধু তাই নয়, এই জায়গাগুলিকে কিভাবে দেখা হচ্ছে? আলাদা কোনো বন্দোবস্ত? দেখো, রেড রোডের যে প্যারেড অনুষ্ঠিত হয় তার আগের দিন থেকেই কিন্তু রেড রোডকে একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। রেড রোডকে বেশ কিছু জোনে ভাগ করা হয়। হেডকোয়ার্টারের তরফ থেকে যেভাবে নজরদারি চলে, ঠিক তেমনই ড্রোনের মাধ্যমে, ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চালানো হয়। এবং রেড রোডে ঢোকা এবং বেরোনোর মুখে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা কলকাতা পুলিশের তরফ থেকে প্রত্যেক বছরই করা হয়ে থাকে। এবছরও তার ব্যতিক্রম নয়, উল্টে এবছর নিরাপত্তাটা আরো আঁটসাঁট।
শুধুমাত্র রেড রোডই নয়, রেড রোডের সঙ্গে সঙ্গে শহর কলকাতার বিভিন্ন দিকগুলোতেই কিন্তু নিরাপত্তার চাদরে একেবারে মুড়ে ফেলা হবে। প্রত্যেক বছরই হয়, এই বছরও তার অন্যথা বা ব্যতিক্রম নয়। এবার আজকে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি এসেছেন কলকাতার পুলিশের যারা শীর্ষ কর্তারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করতে, যে কিভাবে ওটা নিরাপত্তাটা ইকুইপমেন্ট করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে এই প্যারেড হবে, মুখ্যমন্ত্রী নিরাপত্তার বিষয় রয়েছে, সেই দিকগুলি কিভাবে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, এই বিষয়গুলি দেখবার বা বোঝার জন্যই আজকে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার তার আশা এবং শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলে নেওয়া। ফলে স্বভাবতই সাধারণ মানুষ তারা যেন নির্বিঘ্নে এই রেড রোডের যে প্যারেড, সেই প্যারেডে অংশগ্রহণ করতে পারেন, উপস্থিত থাকতে পারেন, অনুষ্ঠান দেখতে পারেন এবং মুখ্যমন্ত্রী নিরাপত্তা সেই দিকটাও একেবারে বিশেষভাবে মাথায় রাখা হচ্ছে। একেবারে অভিরূপাকে ধন্যবাদ জানাবো একদম ডিটেল আমাদের সামনে তুলে ধরার জন্য। অভিরূপা সাহা ছিলেন, রেড রোডের ছবিটা তুলে ধরলেন। No, sorry, Sita, it's no, it's not time.